জ্বালানি পরিস্থিতির খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হবেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নেত্রকোনার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির সরবরাহ কেমন দেখছেন? তাছাড়া অবৈধ জ্বালানি জব্দে কোনো অভিযান চলছে কিনা তাও জানতে চাই। মূলত নেত্রকোনা 18টি পাম্পেই জ্বালানি সরবরাহ আগের চেয়ে বেড়েছে ডিপো থেকে, কিন্তু সরবরাহ বাড়ার পরেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না গ্রাহকদের অভিযোগ। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছে যে আগে যে পরিমাণ চাহিদা ছিল তার চেয়ে দ্বিগুণ এবং 3 গুণ জ্বালানি সরবরাহ করছে। তারপরেও দেখা যাচ্ছে যে অতিরিক্ত মোটরসাইকেলের চাপে সেই সরবরাহকৃত তেল 1-2 ঘন্টা বা 3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন যেটি বলেছে যে অবৈধ মজুত যাতে না হয় সেদিকে তারা নজর রাখছে। মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, ইতিমধ্যে কয়েকটি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে জ্বালানি তেল জব্দ করেছে, জব্দ করে খুচরা বাজারে খুচরা দরে বিক্রি করা হয়েছে এবং কয়েকজনকে জরিমানাও ধরেছে। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, কিছু কিছু পাম্পে অবৈধ মজুতকারীরা রাত্রে তেল সংগ্রহ করতে আসার পরে গ্রাহকদের কাছে আটক হয়েছে। আমরা আরেকটি বিষয় যেটি লক্ষ্য করেছি মূলত যে পাম্পগুলোতে কর্মজীবী যারা আছে তারা ভোগান্তিতে বেশি পড়ছে, তারা তেল সংগ্রহ করতে পারছে না। আর কর্মজীবী ছাড়া অনেকেই দেখা যাচ্ছে একাধিকবার তেল গ্রহণের ফলে মূলত চাহিদা বেড়ে যাচ্ছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে বারবারই দেখছে যে একের অধিকবার এসে তেল গ্রহণ করায় তেলের চাহিদা বেড়ে যাচ্ছে। আমরা যদি একটি বিষয় লক্ষ্য করাই যে প্রতিটি পাম্পে ডিজেল অকটেন কতটুকু চাহিদা এবং কতটুকু আছে সেগুলো প্রশাসন থেকে টানিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিবার তেল আসার পরেই প্রশাসন তদারকি করে টোকেনের মাধ্যমে বা তাদের তদারকির মাধ্যমে তেল দিয়ে থাকছে। তবে পাম্প কর্তৃপক্ষ বা প্রশাসন কেউই জানে না কবে নাগাদ এই তেলের সংকট শেষ হবে। মধুসী, এই ছিল নেত্রকোনা থেকে তেলের সর্বশেষ আপডেট। নেত্রকোনার জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।